আজকে ব্রেকিং নিউজ এটাই, হুমায়ুন কবির মাঠে এসছে খেলতে, কিন্তু আদেও কি হুমায়ুন কবির জানে যে তিনি কি খেলতে এসছে? আসলে বলতে চাচ্ছি যে মাঠে লেবেছে ঠিকই খেলার জন্য, হয়তো হুমায়ুন কবির নিজে ঠিক করে আসেনি যে আমি আসলে কি খেলতে এসছি, ফুটবল খেলতে এসছি না ক্রিকেট খেলতে এসছি। Good evening and welcome to Aapna Dekhen News Hall 24. We have a compelling report for you tonight. এটাই হুমায়ুন কবির হয়তো ঠিক করে ঘর থেকে ভেবে আসেনি, তার আগে মাঠে লেবে গিয়েছে, সেটাই এখন মনে হচ্ছে হুমায়ুন কবির কথাবার্তা। হ্যাঁ দর্শক, আমি জানি আপনারা এটাই ভাবছেন যে আমি বলতে চাচ্ছি কি। আমি এটাই বলতে চাচ্ছি, হুমায়ুন কবির নতুন দল বানিয়েছে জনতা উন্নয়ন পার্টি। রাজনৈতিক দলটি বানিয়েছে। আসলে যখন দল বানিয়েছিল তখন তিনি একরকম কথা বলেছিল, কিছুদিন পরেই আর এক রকম কথা, তারপরে আবার একরকম কথা, এইভাবে চলতেই আছে। হুমায়ুন কবির কখন কি বলছে কিছুই বোঝা যাচ্ছে না। কেননা আমি এটাই বোঝাতে চাচ্ছি, কখনো তিনি বলছে আমি একাই 100, কম করে হলেও 2026 বিধানসভা ইলেকশনে আমি একা লড়াই করে 90 থেকে 100টা সিট তিনি নাকি জয়লাভ করেন। কিছুদিন আগে যখন দল ঘোষণা করেছিল তিনি এই বার্তাটা সকলের মাঝে দিয়েছিলেন, কিন্তু তারপরেই কিছুদিন পরে দেখা যাচ্ছে হুমায়ুন কবির বারবার অন্য যে টিএমসি বিজেপি বিরোধী যেসব দল আছে সেই সব দলে বারবার জোটের জন্য ছুটে যাচ্ছে, কাউকে ফোন করছে, কাউকে SMS করছে, এইভাবে অনেক রকম চেষ্টা করছে জোট করা। এই ধরো কিছুদিন আগে তিনি মোহাম্মদ সেলিমের সাথে দেখা করেছিল সিপিএম এর সাথে জোট করার জন্য, তিনি জোট নিয়ে প্রচুর আগ্রহ ছিল, কিন্তু তারপরেই কি শোনা গেল, হুমায়ুন কবির নিজে মুখে বলছে যে মুর্শিদাবাদে যত সিট আছে তোমাদের একটা অর্ধেক করে দিয়ে সব সিটে আমাকে দিতে হবে। কিন্তু বলুন, এইভাবে কি আর জোট হয়? কেননা জোট করতে গেলে তোমার কিছু ক্ষতি মেনে নিতে হবে, কিছু লাভ বুঝে নিতে হবে, তার নামই হচ্ছে জোট। কিন্তু হুমায়ুন কবির তা নয়, ওনার এলাকায় উনি সব সিটগুলো সিপিএম এর কাছে দাবি করেছে। সিপিএম দিতে নারাজ, সিপিএম অত সিট দিতে চায় না, যার জন্য হুমায়ুন কবির সাংবাদিকের মুখোমুখি হয়ে বললেন যে সিপিএম শূন্য আছে, মহাশূন্যই কিভাবে পাঠাতে হয় সেটা হুমায়ুন কবির আমি দেখবো। তারপরে আইএসএফ কেও টোপ কাটতে ছাড়লো না, তারপরে বললো আইএসএফ একটি মাত্র বিধায়ক আছে, আইএসএফ কে কি করে শূন্য করতে হয় সেটাও দেখবে। এরকম ভাবে কখনো জোটের জন্য সাংবাদিকের মুখোমুখি হয়ে জোটের পজিটিভ বক্তব্য দিচ্ছে, আবার কখনো দেখা যাচ্ছে যে না, জোটের ক্ষেত্রে নেগেটিভ বক্তব্য দিচ্ছে। সেই জন্য আমি বলছি, আসলে ইনি এই হুমায়ুন কবির আসলে কি করতে এসছে? আদেও কি টিএমসি বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য হুমায়ুন কবির কি ততটা কি সংগঠন এখনো কি শক্ত আছে? হয়তো তিনি এটা হয়তো বুঝতে পেরেছে, যার জন্য আবার শুনছি যে হুমায়ুন কবির আবার সিপিএম এর কাছে মেসেজ করছে, SMS পাঠাচ্ছে, চিঠি পাঠাচ্ছে যে জোট যাতে হয়। কিন্তু বলুন, কখনো বলছে আমি একাই 100, আমি একা ধরলেও 90 থেকে 100টা সিট পাবো, আবার কখনো জোটের জন্য একবার এর কাছে যাচ্ছে, একবার ওর কাছে যাচ্ছে। আসলে ওনার মতলব, ওনার তালভাম কিছুই বোঝা যাচ্ছে না, উনি কখন কি বলছে নিজেই ঠিক পাচ্ছেন। প্রিয় দর্শক, আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন। বাম আইএসএফ জোট কনফার্ম হবেই 2026 বিধানসভা ইলেকশনে। একরকম জোট হয়েই গিয়েছে, কিছু আসন নিয়ে একটু গোলমাল আছে, সেটা খুব শিগগিরই ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে আপনাদের মাঝে জানানো হবে বাম আইএসএফ এর জোট আসলে কে কোন সিটের লড়াইটা করবে। কিন্তু এর মাঝে হুমায়ুন কবির যে জনতা উন্নয়ন পার্টি, এই জোটের মধ্যে কি আসলে কতটা ভালো হবে, কতটা খারাপ হবে, অবশ্যই আপনারা জানাবেন আপনাদের মূল্যবান মন্তব্য। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট ইউটিউব পরিবারের একটি সদস্য হয়ে যান।